দেখো এই অঙ্কটাই দেওয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m সমান a হলে m কিউব প্লাস 1 ডিভাইডেড m কিউব এর মান নির্ণয় করো। তাহলে সমাধান লিখবা দেওয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m সমান a, প্রদত্ত রাশি আমাদের দেখো m কিউব প্লাস 1 ডিভাইডেড m কিউব এর মান বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। m কিউব প্লাস 1 ডিভাইডেড m কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তে একটা সূত্র আছে, সূত্রটা দেখো কি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে সূত্রটা, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে আমরা এখন এখানে লিখব a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এখন আমি দেখো কি করব, এখানে m প্লাস 1 ডিভাইডেড m অর্থাৎ a প্লাস b, এটার মান কত দেওয়া আছে, এখানে a দেওয়া আছে, এই মানটা হচ্ছে আমি এখানে বসাবো। তাহলে m প্লাস 1 ডিভাইডেড m এর মান হচ্ছে a, তার উপর আছে কিউব, a কিউব মাইনাস এই m আর এই m হচ্ছে কাটাকাটি করা যাবে, তাহলে 3, এই এতটুকুর মান হচ্ছে m প্লাস 1 ডিভাইডেড এর মান কত, a, কত হবে তাহলে 3a, a কিউব মাইনাস 3a, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো তারপরে x মাইনাস 1 ডিভাইডেড x সমান p হলে x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউবের মান নির্ণয় করো। তাহলে দেখো পূর্বে যে অঙ্কটা করা হয়েছে ওটা হচ্ছে প্লাসে ছিল, এটা আছে কিসে, মাইনাসে। লিখবা দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x সমান p। এখন লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এই যে এতটুকু, এটার মান হচ্ছে আমাদের বের করতে বলছে, এই জন্য আমরা লিখবো প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এটার আমরা মনে মনে a ধরবো, এটার হচ্ছে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে a কিউব মাইনাস b কিউব, এটার হচ্ছে আমরা মনে মনে a ধরছি, আর এই 1 ডিভাইডেড x রে b ধরছি। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি দেখো, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে এটা হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউব এখানে হয়েছে, তাহলে আমি লিখবো a মাইনাস b, a মানে কত x মাইনাস b মানে কত 1 ডিভাইডেড x, a মাইনাস b হোল কিউব প্লাস 3, a মানে x, b মানে 1 ডিভাইডেড x, 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এখন দেখো a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1 ডিভাইডেড x এর একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে p। তাহলে এতটুকুর পরিবর্তে আমি p লিখবো, তার উপরে কি আছে, কিউব আছে, এই যে দিলাম কিউব, প্লাস এই x আর x কাটাকাটি করা যাবে, তাহলে কি থাকবে 3, এই x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত, p, তাহলে p কিউব প্লাস 3p, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখছো খুবই ইজি কিন্তু। এরপরে 14 নম্বরে যদি a মাইনাস 1 ডিভাইডেড a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব সমান 4। তাহলে করবা সমাধান, লিখবা দেওয়া আছে a মাইনাস 1 ডিভাইডেড a সমান 1, এটার আমি a ধরবো, আর 1 ডিভাইডেড a হচ্ছে আমি মনে মনে b ধরবো। তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে 1। এখন দেখাতে বলছে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব সমান 4, তাহলে আমরা লিখবো বাম পক্ষ a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি,
সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রের প্রয়োগ আমরা এই অঙ্কে করব, অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন দেখো a মাইনাস ওয়ান ডিভাইডেড এর একটা মান দেওয়া আছে, a মাইনাস ওয়ান ডিভাইডেড a একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 1। তাহলে 1 তার উপর আছে কত? কিউব প্লাস 3, এই a আর a কাটা যাবে, এই a মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান হচ্ছে কত? 1। 1 রে কিউব করলে 1 হবে, 3 রে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 হবে। 1 আর 3 যোগ করলে 4 হবে। এখানে লিখে দিবা, দেখানো হলো। এরপরে 15 নম্বর, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব সমান 3পি কিউ আর। এটা হচ্ছে দেখাতে বলছে। তাহলে লিখবা সমাধান দেওয়া আছে পি মাইনাস কিউ সমান হচ্ছে আর। পি মাইনাস কিউ সমান আর, এটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে। দেখাতে বলছে, এই জন্য লিখতে হবে কি? বামপক্ষ সমান পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব। এটার আমি মনে মনে এ ধরবো, এটার হচ্ছে বি ধরবো। এইটা আমি আলাদা লিখবো আর এটা হচ্ছে আলাদা লিখবো। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এই যে যার কিউব আছে এটা লিখবো এই যে মাইনাস দিয়ে আর কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র শুধু আমি লিখছি, পি রে মনে মনে এ ধরছি, কিউ রে মনে মনে বি ধরছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এই যে মাইনাস আর কিউব কিভাবে আসলো? এই যে মাইনাস আর কিউব ছিল, এই যে মাইনাস আর কিউব রে মাইনাস আর কিউবে লিখছি। এখন দেখো তো পি মাইনাস কিউ এর একটা মান দেওয়া আছে না, সেটা কত? আর। তাহলে পি মাইনাস কিউ এর পরিবর্তে আমি কত লিখবো? আর লিখবো। তার উপর আছে কি? কিউব। এই যে হচ্ছে কিউব প্লাস 3পি কিউ। এই যে পি মাইনাস কিউ আছে এটার পরিবর্তে কি লিখতে পারবো? আর মাইনাস আর কিউব। এখন দেখো এই আর কিউব থাকবে প্লাস 3পি কিউ কে যদি আমি আর দিয়ে গুণ করি তাহলে হবে 3পি কিউ আর মাইনাস আর কিউব। এই প্লাস আর কিউব মাইনাস আর কিউব কাটাকাটি যাবে, তাহলে থাকবে 3পি কিউ আর। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ আমরা পাইছি, বাম পক্ষ থেকে ডান পক্ষ পাওয়া গেছে। দেখবা দেখানো হলো। এরপরে 16 নম্বরে দেখো 2x মাইনাস 2 ডিভাইডেড x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব সমান 63। তাহলে লিখবা সমাধান দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x সমান 3। এখন বাম পক্ষ সমান, বাম পক্ষে দেওয়া আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। এটা বাম পক্ষে লিখতে হবে। লিখলাম 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব। এখন এই 8 এক্স কিউবের সাথে গুণ আছে এবং মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউবের সাথে গুণ আছে। তাহলে 8 একবার এক্স কিউবের সাথে গুণ হবে, তাহলে কি হবে? 8x কিউব মাইনাস এই 8 একবার 1 ডিভাইডেড এক্স কিউবের সাথে গুণ হবে, তাহলে হবে 8 ডিভাইডেড এক্স কিউব। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড এক্স। এই যে এই ধরনের আমার বানাইতে হবে, এই আকারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখব যে কত সংখ্যার উপরে কিউব দিলে 8 হয়। আমরা জানি 2 এর উপরে কিউব দিলে
8 হবে। 8x কিউব আমরা কি লিখতে পারবো? 2x হোল কিউব মাইনাস, এইখানেও কি লিখতে পারবো? 8 এর পরিবর্তে লিখবো 2 ডিভাইডেড x তার উপরে হোল কিউব। এখন এটার আমি মনে মনে ধরবো, 2 ডিভাইডেড x রে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়। a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে a কিউব মাইনাস b কিউব, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমি এখানে লিখব, a কিউব মাইনাস b কিউব। তাহলে a মাইনাস b, a ধরছি কারে? 2x রে, তাহলে a মাইনাস b হচ্ছে কত? 2 ডিভাইডেড x, তাহলে লিখবো 2 ডিভাইডেড x a মাইনাস b হোল কিউব প্লাস 3, a মানে কত? 2x, এই যে লিখবো 2x ইন্টু b মানে কত? 2 ডিভাইডেড x, এই যে লিখবো 2 ডিভাইডেড x। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে 2x মাইনাস b মানে হচ্ছে 2 ডিভাইডেড x। হ্যাঁ, এখন দেখো 2x মাইনাস 2 ডিভাইডেড x এর একটা মান আছে, সেই মানটা কত দেওয়া আছে প্রশ্নে? 3 দেওয়া আছে। তাহলে 2x মাইনাস 2 ডিভাইডেড x এর পরিবর্তে কত লিখবো? 3, তার উপরে আছে কত? কিউব প্লাস এই x আর x কাটাকাটি যাবে, 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, 6 এর সাথে 2 গুণ করলে হবে 12। 2x মাইনাস 2 ডিভাইডেড x এর মান হচ্ছে 3 ইন্টু 3, 3 রে কিউব করলে হবে 27 প্লাস 12 রে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 36, 6 7 যোগ করলে হবে 13, 13 এ 3 হাতে আছে 3 আর 1 যোগ করলে হবে 4, 4 আর 2 যোগ করলে হবে 6, 63। এই যে দেখো আমাদের ডান পক্ষ। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের একটা অঙ্ক তুমি পরীক্ষায় পাবা। দেখো প্রশ্নে বলছে a সমান √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। তাহলে লিখবা সমাধান। দেওয়া আছে a সমান √6 প্লাস √5, এটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে। এই ধরনের অঙ্ক যদি তুমি করো তাহলে প্রথমেই যেটা দেওয়া আছে প্রশ্নে, x থাকতে পারে, p থাকতে পারে, q থাকতে পারে, m থাকতে পারে, u থাকতে পারে, যেটাই দেওয়া থাকবে তুমি প্রথমে লিখবা দেওয়া আছে। এরপরে এই টাইপের যদি থাকে প্রশ্নে তাহলে তুমি কি করবা? 1 ডিভাইডেড, যেটার মান দেওয়া থাকবে ওইটা লিখবা, যেটার মান দেওয়া থাকবে ওইটা লিখবা। অতএব 1 ডিভাইডেড a সমান 1 ডিভাইডেড এই এর মানটা এখানে বসাই দিবা, √6 প্লাস √5। এখন কি করবা? লব আর হরকে √6 মাইনাস √5 এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে কি হবে? √6 মাইনাস √5 ডিভাইডেড √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। এখানে আমরা কি করছি? লব ও হরকে, লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি, গুণ করে পাই বা গুণ করি, ঠিক আছে? এখন দেখো কি থাকে? √6 মাইনাস √5 ডিভাইডেড, তুমি মনে মনে এটারে a ধরবা, √6 রে a ধরবা এবং √5 রে b ধরবা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করে আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে একটা সূত্র, সেটা কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবা, এটা যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে কি লিখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত, √6 এ স্কোয়ার, মাইনাস বি মানে কত, √5, এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 মাইনাস √5 ডিভাইডেড। এই রুট আর হচ্ছে স্কোয়ার কাটাকাটি করা যাবে, তাহলে কি থাকবে, এই রুট আর স্কোয়ার যদি চলে যায় তাহলে কি থাকে, 6 মাইনাস এইখানেও রুট আর স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে 5। 6 থেকে 5 যদি মাইনাস করি তাহলে থাকে 1, নিচের 1 এর কোনো ভ্যালু থাকে না। এখানে লিখবা তাহলে √6 মাইনাস √5। এখন দেখো, তুমি দুইটা মান তোমার কাছে এখন আছে, একটা আছে a আর একটা আছে 1 ডিভাইডেড এর মান হচ্ছে √6 মাইনাস √5। এখন দেখো প্রশ্নে আছে a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, মাইনাস যেহেতু আছে এই জন্য আমরা কি লিখবো, a মাইনাস 1 ডিভাইডেড a সমান, এর মান তুমি বসাবা এখানে √6 প্লাস √5 মাইনাস 1 ডিভাইডেড এর মান কত, √6 মাইনাস √5 আছে, ওইটা লিখবা √6, এই মাইনাস আর হচ্ছে এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে √5। এইখানে আছে মাইনাস √6 প্লাস √6 কাটাকাটি যাবে, একটা √5 আর হচ্ছে আরেকটা √5, টোটাল 2√5 হবে। ঠিক আছে, a মাইনাস 1 ডিভাইডেড এর মান আমার কাছে কত আছে, 2√5। এখন দেখো এই যে এই পাশে করি, এখন কি লিখবা, প্রদত্ত রাশি আমাদের যেটার মান বের করতে বলছে ওটা লিখতে হবে, লিখবা প্রদত্ত রাশি সমান a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এখন তুমি কি করবা, এটার হচ্ছে আলাদা করে লিখবা, একবার লিখবা a পাওয়ার 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। সূচক এবং লগারিদম অধ্যায়ের একটা সূত্র জানি, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারের বিয়োগ হবে, তাহলে a 6 থেকে 3 মাইনাস করলে হবে 3 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এখন দেখো এটা আছে a কিউব, 1 ডিভাইডেড a রে যদি আমি মনে মনে b ধরি তাহলে হবে a কিউব মাইনাস b কিউব। আমরা একটা সূত্র জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। হ্যাঁ, এই লাইনে আমরা কি করছি, শুধু সূত্রটা লিখছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখছি। এখন a মাইনাস 1 বাই এর মান তোমার কাছে আছে, কত আছে, 2√5, এটা এখানে লিখবা 2√5, তার উপরে কত আছে, কিউব প্লাস এই a আর a কাটা যাবে, থাকে কি 3, a মাইনাস 1 বাই এর মান কত, 2√5, এখানে তাহলে ইন্টু 2√5। এখন দেখো 2 এর উপরে কিউব আছে, √5 এর উপরেও কিউব আছে, 2 রে যদি আমি কিউব করি তাহলে কত হবে, 8 হবে, ইন্টু √5 রে যদি কিউব করি তাহলে কত হবে, 5√5 প্লাস 3 রে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 6√5। এখন দেখো এখানে √5 কিউব ছিল, আমরা কত লিখছি, 5√5 লিখছি, তাহলে এটা লেখা যাবে কি, √5 ইন্টু √5 ইন্টু √5। আমরা জানি দুইটা √5 যদি গুণ আকারে থাকে তাহলে শুধু একটা 5 লেখা যায় এবং তার সাথে আছে কি √5, এই জন্য আমরা কি লিখছি 5√5। এখন দেখো 8 রে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 8 40√5 প্লাস 6√5 সমান 40 আর 6 যোগ করলে হবে 46√5। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, যদি a সমান √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব সমান 18√3। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা করবা, লিখবা সমাধান, দেওয়া আছে a সমান √3 প্লাস √2,
অতএব 1/a সমান 1/ এই এর মানটা তুমি এখানে বসাবা √3 প্লাস √2। এখন আমরা এখানে কি করব, লব আর হরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে √3 মাইনাস √2 ডিভাইডেড √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এখানে আমরা শুধু কি করছি, লব ও হরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ √3 মাইনাস √2 দ্বারা গুণ করছি। এখন দেখো, তুমি হচ্ছে মনে মনে √3 রে a ধরবা, √2 কে b ধরবা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এইটা হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার পরিবর্তে আমি কি লিখবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে কত এখানে, এখানে a মানে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস b মানে কত √2 তার স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে উপরে কি থাকবে, √3 মাইনাস √2 থাকবে, √3 মাইনাস √2 ডিভাইডেড। দেখো এই যে রুট আর এই যে স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে 3 মাইনাস 2। 3 মাইনাস 2 করলে হবে 1, নিচের 1 এর কোনো ভ্যালু আছে নাই, এর জন্য এখানে কি হবে √3 মাইনাস √2 হবে। এরপরে দেখো কি করবা, প্রশ্নে আমার কি দেওয়া আছে, a কিউব প্লাস দেওয়া আছে এখানে, তাহলে আমার কি লাগবে, a প্লাস 1 ডিভাইডেড এর মানটা লাগবে। তোমার কাছে মান আছে এর মান, হ্যাঁ এর মান আছে, তাহলে লিখবে এখানে a প্লাস 1 ডিভাইডেড a সমান, এর মান বসাবা, এর মান কত আছে √3 প্লাস √2 প্লাস 1 ডিভাইডেড এর মান কত, 1 ডিভাইডেড এর মান কত দেওয়া আছে √3 মাইনাস √2। এখন দেখো এই যে মাইনাস √2 এবং প্লাস √2 কাটাকাটি যায়, একটা √3 আর একটা √3 টোটাল 2√3 থাকে। a প্লাস 1 এর মান কত পাইছি আমরা 2√3। এখন তুমি কি করবা, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব সমান 18√3, এই জন্য লিখবা বাম পক্ষ সমান, বাম পক্ষে কি দেওয়া আছে শুধু a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব। এখন দেখো এটা হচ্ছে প্লাস আছে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, এটা তুমি এ ধরবা মনে মনে 1 ডিভাইডেড a রে b ধরবা, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয় না, a কিউব প্লাস b কিউবের সূত্র আছে না, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন তুমি কি করবা, তোমার কাছে মান আছে দেখো a প্লাস 1 ডিভাইডেড এর মান কত 2√3, তাহলে এখানে লিখবা 2√3 তার উপর আছে কত কিউব মাইনাস 3, এই a আর a কাটা যাবে, a প্লাস 1 ডিভাইডেড এর মান কত 2√3। এখন দেখো 2√3 হোল কিউব আছে, অর্থাৎ 2 এর উপরেও কিউব আছে, √3 এর উপরেও কিউব আছে, 2 রে যদি কিউব করি তাহলে হবে কত 8 ইন্টু, দেখো একটু এদিকে আছে কি √3 হোল কিউব, এটা এভাবে লেখা যাবে না, দেখো তো √3 ইন্টু √3 ইন্টু √3 এভাবে যদি লেখা যায় আমরা জানি, তাহলে এই √3 রে যদি আমি কিউব করি তাহলে কত হবে 3√3 হবে, মাইনাস 3 রে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6√3 হবে। হ্যাঁ এখন দেখো 8 রে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে 3 8 24, 24√3 মাইনাস 6√3 সমান 24 থেকে যদি 6 মাইনাস করি তাহলে হবে 18√3, এটাই আমাদের ডান পক্ষ। দেখো এই অঙ্কটা কিভাবে তুমি 10 সেকেন্ডে করবা, তোমার এখানে কি দেওয়া আছে এটা একটু দেখবা,
দেখো এটার হচ্ছে √3 রে 2 দ্বারা গুণ করে দিবা, এবং আমাদের যেহেতু কিউবের মান বের করতে বলছে এই জন্য এদেরকে হোল কিউব করে দিবা। প্লাসের মান চাইছে, মাইনাস লিখবা। এই যে √3 আছে এটারে কি করবা, 6 দিয়ে গুণ করে দিবা। এরপর দেখো 2 রে কিউব করলে হবে 8 ইন্টু √3 রে কিউব করলে হবে 3√3 মাইনাস 6√3, 3 8 24, √3 মাইনাস 6√3। 24 থেকে যদি 6 বিয়োগ যায় তাহলে থাকবে 18√3। এটা হচ্ছে শর্ট। যদি তুমি তোমার নৈর্ব্যক্তিক আসে তাহলে তুমি কিন্তু এটা দেখেই উত্তর বলতে পারবা। ঠিক আছে, ক্যালকুলেটর লাগবে না, তুমি জাস্ট দেখলেই এটার অ্যান্সার করতে পারবা।